বড় হওয়া ভালো, কিন্তু ভালো হওয়া তার চেয়ে বড়। আজকে দোকানে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আজকে একটা দাওয়াত আছে। কিন্তু কাস্টমারের কল আসছে, তার ইমার্জেন্সি ডিসপ্লে লাগাইতে হবে। তো আর কি করার, ডিসপ্লে আনতে চলে যাচ্ছি। এখন কাস্টমারকে ডিসপ্লে লাগিয়ে দেওয়ার পর তারপর দাওয়াতে যেতে পারবো। সিএনজিতে আমি একাই রাজত্ব করতেছি। মনে হচ্ছে সিএনজিটা রিজার্ভ নিয়েছি, আসলে আমি লোকাল যাচ্ছি। সিএনজি থেকে হুট করে টেসলাতে, আসলে এটাই এডিডিং। এডিডিং এর একটা ক্লাস নিব। আপাতত দোকানে যাই। দোকানে আসার পর কাস্টমারের কাঙ্ক্ষিত ডিসপ্লেটা নিয়ে ফেললাম এবং দোকানে বসেই ফিটিং করে ফেললাম। এইবার বাসায় গিয়ে দাওয়াতের জন্য প্রিপারেশন নিতে হবে। হ্যালো এভরিওয়ান, বয়েজ এন্ড গার্লস, আসসালামু আলাইকুম। বাসায় আসার পর হুটহাট রেডি হয়ে গেলাম, কারণ ওইদিকে দাওয়াতে যেতে লেট হয়ে যাচ্ছে। ওইদিকে আমার জন্য দুইজন অপেক্ষা করতেছে, তাদেরকে আমার রিসিভ করতে হবে। আশেপাশে দেখতেছিলাম কোনো টেসলা আছে কিনা। এই তো টেসলা হাজির। কি সুন্দর, আশেপাশে না দেখে গাড়িটা ঘুরিয়ে দিল। তার কাছে এর কারণ জানতে চাইলে সে বলল দিনে নাকি ইন্ডিকেটর লাগে না। তাকে বোঝানোর চেষ্টা করলে সে আমাকে বলল আমি জন্মের আগে থেকে নাকি সে টেসলা চালায়। যাই হোক, তার সাথে কথা না বাড়িয়ে চলে আসলাম আমি আমার পার্সোনাল কাজে। অফিস দেখে সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন আমি কি কাজে আসলাম, কিন্তু আসল বিষয় হলো আমি নিজেই জানি না আমি এখানে কেন আসছি। এইবার ডানে বামে না তাকিয়ে সোজা দাওয়াতের উদ্দেশ্যে আবার সিএনজিতে উঠে পড়লাম। গন্তব্য ফটিকছড়ি। এসে আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিলাম। বড় আপুর ছেলে, মানে আমার ভাগিনা, তার আজকে 6 মাস পূর্ণ হলো। সেই উপলক্ষে আজকে চাঁদদানা সিন্নির আয়োজন করা হলো। হুজুর ড্যাগের মধ্যে আস্তে আস্তে সব ধরনের উপাদানগুলো মিশ্রণ করছে। সবগুলো উপাদান আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমরা হুজুরকে কিছুটা সাহায্য করতেছিলাম। আমার দায়িত্ব ছিল আগুন জ্বালানো। আগুন কোনোভাবে নিভতে দেওয়া যাবে না। আমি আমার কাজ যথাযথভাবে পালন করতেছি, কিন্তু গরমের জন্য অনেক কষ্ট হচ্ছে। কিন্তু ভাগিনার জন্য এতটুকু কষ্ট করাই যেতে পারে। এইসব স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি, যেন সে বড় হওয়ার পর এইসব দেখতে পারে। যেমন গরম তেমন বাতাস। বাতাসের কারণে আগুন জ্বালানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। এখন দায়িত্ব এটা পেলাম। দেখতে সোজা মনে হলেও এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর কাজ। এইভাবে আস্তে আস্তে কাজ শেষ হয়ে গেল। কাজের সাথে সাথে আমিও শেষ হয়ে গেলাম। রোদের গরম, চুলার গরম, সবকিছু মিলিয়ে আমি শেষ। আলহামদুলিল্লাহ, কষ্ট হলেও সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। ইনি হলেন তিনি, মোহাম্মদ আরমান ইলিয়াস আসিফ, যার জন্য আজকে এত আয়োজন। পরিশেষে আমরা সবাই চলে যাচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে। যিনি এখানে শুয়ে আছেন তিনি হলো আরমানের বাবা, মানে আমার দুলাভাই। আল্লাহ তাকে এবং পৃথিবীর সমস্ত কবরবাসীকে জান্নাত নসিব করুক, আমিন। জিয়ারতের পর সোজা চলে আসলাম বাড়িতে আসার পর বন্ধু ইফতেখারের বিয়েতে গেলাম। অনেকদিন পর বন্ধুরা সবাই একসাথে হলাম। আসলে অনুষ্ঠান ব্যতীত এরকম বন্ধুদের সাথে আর আড্ডা জমে না। সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। পরিশেষে চলে গেলাম খাওয়ার টেবিলে। আমরা বন্ধুরা সবাই মিলে খাবার খাচ্ছি। আর ক্যামেরার পিছনে আছে আমাদের জামাই মহোদয়। বন্ধু ইখতিয়ার অনেক আন্তরিক এবং ভালো মনের মানুষ। সকল বন্ধুকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে। ইনি হলেন তিনি, যার জন্য আজকে এত আয়োজন। বন্ধু ইখতিয়ার হোসেন, দোয়া রইল তোদের দাম্পত্য জীবন সুখের এবং শান্তিময় হোক। প্রবাসী বন্ধুদের অনেক মিস করতেছি। সব বন্ধুরা থাকলে আরো আনন্দ হতো। যাই হোক, ভিডিও এই পর্যন্ত। যারা যারা ভিডিওটা দেখবেন সবাই বন্ধু ইখতিয়ারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।